এই মদিনার মুসলমানেরা শুধু কলেমা পড়ে থাকলে হবে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এসো আমরা সবাই মিলে একটা মসজিদ বানাই। বিশ্ব নবী নিজ হাতে মসজিদের ভিত গড়ে সাহাবীদের নিয়ে তিনি সুন্দর করে মসজিদ বানালেন। প্রথম মসজিদ বানানো হয়েছিল খেজুরের পাতার মাঝখানের মোটা ডাঁটা দিয়ে মসজিদের এমন করে ওয়াল দেওয়াল বানানো হয়েছিল, উপরটা খেজুরের পাতার হালকা পাতা দিয়ে ছাউনি করা হয়েছিল। এই মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর ওয়াজের মজলিস করেছেন একটানা 10 বছর। ক বছর? বর্তমান যুগের কিছু দলমত পথের আলেমেরা বলে মসজিদে ওয়াজ নসিহত দেয়া যাবে না, ওটা বেদাত। আমি বলি একটু সিরাতে হালাবিয়া আলগা করো, সিরাতুন নবী আলগা করো, আসাউসিয়ার আলগা করো, সিরাতে ইবনে হিশাম আলগা করো, আর রাহিকুল মাকতুম আলগা করো। দেখো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একটানা 10 বছর মসজিদে 5 ওয়াক্ত ইমাম হিসাবে নামাজ পড়িয়েছেন। আর প্রতিদিন কোনদিন জোহরের নামাজ বাদ, কোনদিন আসরের নামাজ বাদ, কোনদিন এশার নামাজ বাদ পয়গম্বর দৈনন্দিন মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেছেন একটানা 10 বছর। তাহলে নবীর সুন্নাত, নবীর আদর্শ আমরা মান্যতা দিলে লাভ হবে না লস হবে? আল্লাহ নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী 1450 বছর আগে সোনার জমানাতে জানিয়ে দিয়েছেন আখিরি জামানায় শেষ যুগে, এই জামানাটা শেষ যুগ না প্রথম যুগ? এই জামানাটা শেষ যুগ, শেষ যুগ। আল্লাহ এই জমানার পরে ইজাতুলিয়াস শামসে মাগরিবে হয়, পশ্চিম দিকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় করাবেন। অগুরুবের শামসে মাশরিকে হয়, পূর্ব দিকে আল্লাহ পাক সূর্য অস্তমিত করাবেন। এই জমানায় এর পরে আর কোন জমানা আসবে না। এটা হলো শেষ যুগ, শেষ যুগ। নবী শেষ যুগ সম্পর্কে যত তত্ত্ব হাদিসের ভিতরে দিয়েছেন অধিকত তত্ত্বগুলো এখন বাস্তবে প্রমাণ হয়ে চলেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানায়, শেষ যুগের শেষ জামানায় যখন ইসলাম ধর্মকে ঈমানকে হাতের তালুতে রাখতে, যখন কুল কাঠের আগুন হাতে রাখলে যেমন হাতের তালু গরম হয়, যেমন পুড়িয়ে যায়, তাতে ঈমান রাখা আমার উম্মতদের বড় কষ্টকর হবে। নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন কুল কাঠের আগুন জ্বালিয়ে কিংবা কয়লা জ্বালিয়ে আগুন করে হাতের তালুতে রাখলে হাত পুড়িয়ে যাবে না, যাবে না? তার থেকে বেশি কষ্ট হবে ওই যুগে আমার উম্মতের ঈমান রক্ষা করতে। ওই জামানায়, ওই যুগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মত যদি ইসলাম শরীয়তে আমার আদর্শের একটা সুন্নাত যদি আদায় করে পৃথিবী থেকে কবরে কবরস্থ হতে পারে, একটা সুন্নাত জিন্দা রেখে চালু রেখে ওই লোকটি যদি কবরে কবরস্থ হয়ে যায়, যে যুগটা বড় ভয়ঙ্কর যুগ হবে। মাথায় টুপি রাখা দুষ্কর হবে, মুখে দাড়ি রাখা দুষ্কর হবে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে জামার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া দুষ্কর হবে, মার্কেটে বাজারে যাওয়া দুষ্কর হবে, জীবন রক্ষার ভয়ঙ্কর নাশ হওয়ার আশঙ্কা থাকতে পারে। এই রকম সময়ে মানুষ অধিকাংশ গিরগিটি মার্কা হবে, দুজেটে পোল্ট্রি মুরগি মার্কা হবে। মসজিদে নামাজ পড়তে যাবে তখন মাথায় টুপি দেবে, শ্বশুর বাড়ি জামার বাড়ি যাবে তখন কিন্তু সেলুনে যে দাড়িটা কেটে একটু গোড়া বেরোলেও কেটে যাবে, রাস্তায় বেরোতে হবে। কেউ আমাকে নিয়ে হয়তো কুমন্তব্য করতে পারে, জীবন নিয়ে টানাটানি হতে পারে। নবী বলছেন ওই জমানায়, ওই যুগে কোন একজন উম্মত যদি আমার একটা সুন্নাত পৃথিবীতে চালু রেখে কবরে কবরস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিয়াতা শহীদিন, আল্লাহ হাসরের মাঠে কবর থেকে ওই লোকটাকে যখন উঠাবেন 100 শহীদের মর্যাদা নিয়ে হাসরের মাঠে লোকটা কবর থেকে উত্থাপিত হবে। একটা শহীদের মর্যাদা নিয়ে আমরা যদি হাসরে উঠি, আমাদের হিসাব নিকাশ হবে তো? একটু কথা বলতে হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। আমি পূর্বেই বলেছি তো কথা বলতে হবে, কথা বললে আমার কিছু দিতে সুবিধা হবে। আমি চোখ বুঝিয়ে এখন আর রস করতে পারি না, কিছু দেই শ্রোতাদের কাছ থেকে, কিছু নেই। এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, আপনারা একটু আমার
কথার প্রত্যুত্তর দেন। আমার ভাইরা, একটা শহীদের মর্যাদা নিয়ে যদি আমরা হাসরে উঠি, মিজানের দাড়ি পাল্লায় আমাদের হিসাব নিকাশ হবে তো নাকি? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ কোরআনের ভিতরে এই তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, হাসরে মাঠে মিজানের দাড়ি পাল্লা খাড়া করা হবে আর চুলচেরা বিচার করা হবে। কাউর জন্য কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কাউকে বেশি বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল করে পৃথিবী থেকে হাসরে হাজির হবে, তার আমলের প্রতিদান হাতে হাতে দিয়ে দেয়া হবে। কে নায়ক মার্কা নায়িকা মার্কা দেখতে সুন্দর সুন্দরী, তাদের বাড়তি ফ্যাসিলিটি, আর বেলালে হাফসির মতো কালো কদাকার কয়লা মার্কা লোক, তাই তার বেশি বিপদে ফেলা হবে। এরকমটা হাসরের মাঠে হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, আমলের প্রতিদান আমি আল্লাহ সেদিন চুলচেরা বিচার করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে নবী বলছেন, একটি শহীদের মর্যাদা নিয়ে কোন ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, আল্লাহ পাক তারও কোনো হিসাব নিকাশ নেবেন না। আর হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ প্রথম জান্নাতে যাওয়ার ফ্যাসিলিটি দেবেন কেবল শহীদানদের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনটা হবে খামসিনা আলবাসানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন যেদিন হবে, পশ্চিম দিক থেকে সূর্য গাছের মাথা দিয়ে ভোরবেলা ডগমগ ডগমগ করে ঠেলে উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে। সেদিন একটা দিন বানানো হবে, একটু শর্ট মার্কা ছোট মার্কা দিন। এই দিনটা কত ঘন্টার হবে? এখন একটা দিন কত ঘন্টা? আল্লাহ তাও আপনারা জানেন না। 12 ঘন্টা। এই 12 ঘন্টার দিনটা কিন্তু আসলে অরিজিনাল কথা নয়। রাত দিন দুটো মিলে একটা দিন। ঠিক বললাম না ভুল বললাম? 12 ঘন্টা হাফ ডে, 12 ঘন্টা হাফ নাইট। নাইট, রাত এবং দিন মিলে একটা দিন। দেখবেন আমাদের ঘড়িতে তাকালে 12-র পরে কটা বাজে? কথা বল। ঘড়িতে 12-র পরে কটা? একটা। কিন্তু শিয়ালদা স্টেশনে যান, ওখানে যে দেখেন সব ঘড়ি টানানো রয়েছে, ওখানে 12টার পরে একটা না, কিন্তু 12-র পরে 13, 13-র পরে 14। আপনি দমদম এয়ারপোর্টে যান, ওখানেও দেখবেন ওই একই ঘড়ি। আপনি চলে যান হাওড়া স্টেশনে, ওখানে যে দেখবেন ওই একই ঘড়ি। 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24। কথা বল। যদি বিশ্বাস না হয় ধর্মতলায় চলে যান, রিজার্ভ ব্যাংকে যান, সেখানেও যে দেখেন ওই একই ঘড়ি। আসলে রাত ও দিন দুটো মিলে একটা দিন। তো 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, তাহলে টোটাল হলো কত? 24। আলহামদুলিল্লাহ। এইবার একটু আপনাদের জবান ফুটেছে দেখতেছি। এত সমস্যা এতে কাবালা ছিল, একটু কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। এই 24 ঘন্টার একটা দিন। আল্লাহ বলছেন, সেদিন একটা দিন বানাবো, সূর্যের গতিপথ পরিবর্তন করে উল্টো দিকে যখন উঠাবো, সেদিনটা হবে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে যেভাবে দিন গণো, যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, এইভাবে ক্যালকুলেটর মেশিনে গণনা করতে থাকো। সেদিন একটা দিন বানাবো 50,000 বছরের লম্বা দিন। কত? 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়। এখন টাচ মেশিন অনেকের পকেটে আছে না নাই? টাচ মেশিন আঙুল সওয়ালি মনের মানুষ প্রথম বেরিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ভুল হলি ধরি দেবেন, আমার ভুল হলে আমি সংশোধন করে নেব। আর আপনারা তত্ত্ব দিতে যে ভুল হলে ইনশাল্লাহ আমি সংশোধন করব। এখন টাচ মেশিনে আঙুল সওয়ালি প্রথম বেরিয়ে যায় কে? দেখবেন অবিবাহিত যুবক হলেই বেরিয়ে যায় মনের মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? এই মনের মানুষ প্রথম বেরোবে। আর যদি 6খানা 4খানা দাঁত বেরিয়ে যায় ঠোঁটের ভিতর দিয়ে, ওর কলিজার গরম জ্যৈষ্ঠ মাস হলেও পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই মোবাইল মেশিনের যে লম্বা স্ক্যান, স্ক্যানের ভিতরে 50,000 বছরের এই লম্বা দিনটা আপনি একদিন 24 ঘন্টা, এইভাবে 24 ঘন্টা, এক মাস কত ঘন্টা, এক বছর কত ঘন্টা, এইভাবে আপনি গুণ করেন। গুণ করতে করতে 50,000 বছর গণনা করে দেখেন কত ঘন্টা হবে। আমরা যে মেশিন ব্যবহার করি, টাচ মেশিন, মোবাইল মেশিন, এতে কি ওই স্ক্যানের ভিতরে সংখ্যার জায়গা ধরবে?
সেদিন কিন্তু সবাইকে দাঁড়াতে হবে হাসরের মাঠে ওই দিনে। আল্লাহ পাক বলছেন, বান্দারা, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীর জমিন থেকে দিনের বেলা যে সূর্য আসমানের নিচে দেখতে পাই, ওই সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কত? ভোরবেলা গাছের মাথা দিয়ে যখন ডগমগ করে ওঠে, ওই সূর্যটার দিকে তাকালে আমরা মোটামুটি বুঝতে পারি, দেখতে পাই একটা বরকর্তার খাঞ্চা থালার মতো। বর যখন বিয়ে করতে আসে, ওর প্লেটটা সবার মতন একটু বড় প্লেট। আপনি না বেলিয়াঘাটায় দোগাছিয়া দেয় না, বোধ হয় নাকি বরের প্লেট? বরের প্লেটটা যেমন একটু বড় মেকারের, যারা খানসার প্লেট বলি, ঠিক সূর্য যখন ভোরবেলা ডগমগ করে গাছের মাথা দিয়ে ঠেলে ওঠে, তাকালো তার তীক্ষ্ণ তেজ চোখে লাগে না, কারণ ওই সূর্য আলো ছাড়ার পরে 8 মিনিট সময় লাগে পৃথিবীতে আসতে। যেখান থেকে সূর্য দেখতে পাই ভোরবেলা উঠলে, ওইখান থেকে পৃথিবীর জমিনে তার আলো ছাড়লে আসতে লাগে 8 মিনিট। এক এক সেকেন্ডে সূর্য আলো দান করে দূরে ছড়িয়ে দেয় 86,000 মাইল। কত হাজার? 86,000 মাইল এক এক সেকেন্ডে তার গতি চলে যায়। এইভাবে বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছে। আর সূর্যের দেশে বিজ্ঞান কেউ গেছে? ওরা চাঁদের দেশে গেছে 1969 সালে। আমেরিকা থেকে 3 জন বিজ্ঞান, নীল আর্মস্ট্রং এবং তার 2 জন বন্ধু, 1969 সাল তারা গিয়েছিল, কিন্তু সূর্যের ধারে পাশে এখনো গেছে যেতে পারেনি। তবে ওরা ওই সূর্য কিরণ দেওয়ার পরে যখন তাকালে আর চোখ ধাঁধা লেগে যায়, ওই কিরণ পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট, আর এক এক সেকেন্ডে যায় 86,000 মাইল। এটাকে নিয়ে গুণ করে বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। এখানে এই সূর্যটা যখন ওঠে গাছের মাথা দিয়ে, আমরা মোটামুটি তাকিয়ে দেখলে বুঝতে পারি বরকর্তার খানচান থালা, নাকি ওই রকম একটা মেকার দেখায় তো নাকি? বিজ্ঞানীরা বলছে ওই ধারণা তোমরা জানো করিও না। আমরা দূরবীক্ষণ যন্ত্র বানিয়ে আই গ্লাস চোখে লাগিয়ে আমরা সূর্যকে রিসার্চ করে দেখেছি এই তামাম পৃথিবীর এরিয়া, যে তামাম পৃথিবীতে সাগর আছে, নদী আছে, খাল আছে, পাহাড় আছে, এই পৃথিবীতে ঝোপঝাড় জঙ্গল আছে, বিভিন্ন জায়গায় পৃথিবীতে সাগরের মাঝে দ্বীপ আছে। এই সব এরিয়াগুলোকে নিয়ে একটা পৃথিবী। বর্তমানে এই পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কটা? তামাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। গুগল সার্চ করবেন, তথ্য পেয়ে যাবেন। এই দেশের ভিতরে জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান, তুরস্ক আছে না নাই? সব দেশগুলো মিলে পৃথিবী। আবার এই পৃথিবীর যে মাটির দ্বীপ, এই মাটির দ্বীপ হলো 4 ভাগের 1 ভাগ। যে মাটির দ্বীপ আমরা বাস করি, তামাম পৃথিবীর এরিয়ার ভিতরে মাটির দ্বীপ হলো তামাম পৃথিবীর এরিয়ার 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হলো পানি। তাহলে পৃথিবীতে মাটি বেশি না পানি বেশি? পূর্বের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং। আগে বাপ দাদাদের যন্ত্রপাতি ভালো ছিল না, তাই সঠিক তথ্য দিতে পারে। বর্তমান 21শ শতাব্দীর যুগের প্রযুক্তির যুগে নামি দামি মেশিন বানিয়ে আমরা রিসার্চ করে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আগামীতে নাতি নাতকুর যারা আসছে, এরা যন্ত্রপাতি ভালো বানাবে না খারাপ বানাবে? কথা বলে। আগামীতে যারা নাতি নাতকুরা বিজ্ঞান হবে, দার্শনিক হবে, ইঞ্জিনিয়ার হবে, এরা যন্ত্রপাতি মেশিন পূর্বের মতো খারাপ বানাবে না, আর উন্নত বানাবে। উন্নত মেশিন যখন প্রযুক্তির যুগে ভবিষ্যৎ জেনারেশন বানাবে, তারা আমাদের এই বর্তমান যুগের বিজ্ঞানীদের তথ্য কেটে বলবে বাপ দাদাদের মেশিন ভালো ছিল না, আমরা ভালো মেশিন বানিয়েছি। বানিয়ে দেখলাম পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। বিজ্ঞানীরা শুধু ভুল ধরার জন্য ব্যস্ত।
যত বিজ্ঞানীরা, যত দার্শনিকেরা যত তত্ত্ব দিয়েছে, সব তত্ত্বগুলো কাটাকুটি করে মানুষ সঠিক তত্ত্ব দিতে চাইছে। কিন্তু আজ পর্যন্ত আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহর কোরআনের একটা তথ্য কোন বিজ্ঞানীরা ভুল প্রমাণ করতে পেরেছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, আরবি নাম হলো হাদিস শরীফ, ইংরেজিতে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির জবানি মোবারক। নবীজির বাণী, নবীজির কথা, নবীজির খাওয়া দাওয়া, নবীজির চালচলন, নবীজির জীবন আদর্শ টোটাল হলো হাদিস শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবন আদর্শ লেখকেরা লেখনির মাধ্যম দিয়ে হাদিসের কিতাব লিখে আমাদের ঘরগুলো সব শোভাবর্ধন করে দিয়েছেন। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম আত তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে বিশ্ব নবীর জবানি মোবারক লেখা, নবীজির কাজকর্ম কথাবার্তাগুলো লেখা। কিছু কম বেশি বিশ্ব নবীর জবানি মোবারক লেখকেরা লেখনির মাধ্যম দিয়ে হাদিসের কিতাব বানিয়ে আমাদের ঘর সভা অর্জন করিয়েছেন। বর্তমান প্রযুক্তির যুগে গণনা করে দেখা গেছে 3.5 লক্ষের কাছাকাছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। এবার আরেকটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন ইঞ্জিনিয়ার, এমন কোন ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক আজ পর্যন্ত কোরআনের একটা কথা ভুল প্রমাণ করতে পারেনি। তাহলে পৃথিবীর সেরা জ্ঞানী ছিলেন যিনি, আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা ছিলেন যিনি, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একজনকে আমি বানিয়েছি, যার নাম আমার পবিত্র পাক কালাম কোরআন মাজিদের 22 পারা সূরা আহজাবে নাম কোট করে দিয়েছি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, দয়ার সাগর, করুণা আধার করে একজন ব্যক্তিকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন কীর্তি সন্তান, নাম তার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি তাদের ধর্ম নেতার সুনাম করেননি, তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুনাম করে ইতিহাসের পৃষ্ঠায় একটি তত্ত্ব লিপিবদ্ধ করেছেন। বইটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। কলকাতা কলেজ স্ট্রিটে খুঁজলে পাবেন, কিংবা বাংলাদেশ থেকে আপনি যদি কালেকশন করেন করতে পারবেন। নামটা আবার বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। মেয়ে এবং বাবা দুইজন মিলে এই বইটি লিপিবদ্ধ করেছেন। এই বইয়ের পৃষ্ঠায় পয়গম্বরের সুনামের ছড়াছড়ি হিন্দুরা করেছে, খ্রিস্টানরাও করেছে, ইহুদি করেছে, জৈন করেছে, শিখ করেছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সেরা মানুষ আগামীতে আর পৃথিবীতে কোন দেশে জন্মগ্রহণ করবে নাকি? করবে। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে আরো তথ্য কোট করে দিয়েছেন। শোনো গো বিশ্ববাসী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের ব্যক্তিগত কারো বাপ করে, চাচা করে, দাদা করে, ভাই করে আমি আল্লাহ মুহাম্মদকে পৃথিবীতে পাঠাই নাই। কারণ বাপ করে, দাদা, চাচা, ভাই করে যদি পাঠাতাম, ভাই বিপদে পড়লে বিপদে পাশে দাঁড়ায়, বাপ বিপদে পড়লে ছেলে পাশে দাঁড়ায়, ছেলে বিপদে পড়লে বাপ পাশে দাঁড়ায়। আর রক্তের সঙ্গে একটা তার মোহাব্বত আছে, তাই অপরিচিত
ব্যক্তি যদি বিবাদে পড়ে মার খায়, বলে অপরাধ করেছে মার খেয়েছে, আমার এখানে সময় নষ্ট করার দরকার নাই। বলবে না বলবে না? একটু হুহা করবেন তো। অপরিচিত ব্যক্তি জানি না চিনি না, নিশ্চয় মার খাচ্ছে, কোনো ভুল ভ্রান্তি করে অপরাধ করেছে, এখানে সময় নষ্ট করে দাঁড়িয়ে দরকার নাই। কিন্তু ওই মারটা যদি ওর বাপ খায়, ছেলে দাঁড়াবে না? দাঁড়াবে না। যদি ছেলে এইরকম বিপদে পড়ে, বাপ যারা মারছে তাদের পায়ে জড়িয়ে বলবে আমার ছেলেকে ক্ষমা করো, আর এরকম ভুল করবে না। আর রক্তের সঙ্গে একটা তার মহব্বত ভালোবাসা পৃথিবীতে গাঢ়তর থাকার কারণে বিপদগ্রস্ত ব্যক্তিকে ফেলে তুই কেউ যায় না। আল্লাহ বললেন শোনো, আমার মোহাম্মদ ওই রকম কারো বাপ করে, চাচা করে, দাদা করে, ভাই করে পাঠাই নাই, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, দয়ার সাগর, করুণাদার করে পাঠিয়েছে। কারণ আল্লাহ পাক হাসরের মাটি বিশ্ব নবীকে প্রথম ডাক দিয়ে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, আমি বিচার শুরু করছি। আজ কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার করছি। অপরাধীদের উচিত শিক্ষা দেব। আবার আমার প্রেমিক বান্দা বনেছিল, পৃথিবীতে নারী পুরুষ যারা প্রেমিক প্রেমিকা হয়েছিল, আমার হুকুমের মান্যতা দিয়েছিল, তাদের আমি আল্লাহ পাক আজ পুরস্কারে বিভূষিত করে মুখে হাসি ফোটাবো। তবে শোনো আমার হাবিব, আপনাকে প্রথম আমি বিচার শুরু করার আগে আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। আপনি জান্নাতে ঢুকে যান, হুর গেলে দিন আনন্দ ফুর্তি করেন, যেটা না নেমাত খাওয়ার ইচ্ছা হয় তাদের কাছে বলেন, সঙ্গে সঙ্গে সেটা পরিবেশন করে দেবে। আপনি জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি বিচার শুরু করতে পারছি না। হাবিব বলবেন লা ইয়াদখুলুল জান্নাহ, পবিত্র মুসলিম শরীফের হাদিস। নবী বলছেন আল্লাহ আমারে পারমিশন দেবেন প্রথম জান্নাতে ঢোকার জন্য, জান্নাত উদ্বোধনের জন্য, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পাওয়া সত্ত্বেও জান্নাতে ঢুকবো না, জান্নাতে সুখভোগ করব না। 70 জন যুবতী 18 বছরের নারী নিয়ে জান্নাতের ভিতরে খোট গল্প গুজব গাছতলায় বসে করব না। কাউসারের নহরের পাশে বসে বসে হুরগেলে মাঝে দিয়ে আমি এক পেয়ালা পানি উঠিয়ে নিয়ে পান করে 50,000 বছরের পিপাসা নিবৃত্তি করব না। হাত্তা ইহা তাককে, অতদিন পর্যন্ত, অত সময় পর্যন্ত ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে আমার উম্মতেরা, তাদের তো আহা বলার কেউ থাকবে না। বাপ ছেলের দিকে তাকাবে না, ছেলে বাপের দিকে তাকাবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? কোরআন হাদিস শুনবেন না তো শুনবেন কি? কোরআন হাদিসের কথা শুনলে কোনো মিথ্যা কথা শুনতে হবে? আর যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ খুশি হয়ে রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আমার একটা উম্মত জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া সত্ত্বেও আমি মুহাম্মদ লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের ভিতরে আমি ঢুকবো না। হাত্তা ইহা তাককে, যত সময় না পর্যন্ত ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। সারা জীবনের ভিতরে আমার কোন উম্মত একটা বার যদি পড়ে থাকে, সকলে আমার সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 82 বছর বেঁচে ছিলাম এই পৃথিবীতে, 65 বছর বেঁচে ছিলাম, 91 বছর বেঁচে ছিলাম, 47 বছর বেঁচে ছিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়েছেন আজরাইল মাধ্যম দিয়ে, চলে গেছি আমরা কবরে। এরকম বয়স অনেকের হয় না? হয় না? বিভিন্ন বয়স হলে আজরাইল এসে চাবি মারা দিলেই কাজ কমপ্লিট। এই টোটাল জিন্দেগিতে 82 বছর বেঁচে থাকার পর, 72 বছর বেঁচে থাকার পর, 67 বছর বেঁচে ছিলাম, একটা বার রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি, এখানে সেখানে যেতে যদি একটা বার ঠোক নেড়ে এই জীবের মাধ্যম দিয়ে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর প্রিয় জামাই
যার নাম জিন্নুরাইন ওসমান গনি, তার জবানি মোবারক সহিহ মুসলিম শরীফ একটি হাদিস লিপিবদ্ধ আছে। হাদিসটা পড়লেই আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য হাদিসটা একটু উদ্ধৃতি দিয়ে মগজ সাফ করতে চাইছি। নবীজির জামাইদের ভিতরে একজন জামাই ছিলেন যিনি নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। নবীর 4টি মেয়ের ভিতরে 2টি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন একজন সাহাবী। এনার নাম আফফানের বেটা হযরত ওসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম ধরে যখন মদিনার মানুষরা ডাকতেন তখন ওসমান বিন আফফান, এমন করে জিন্নুরাইন ওসমান এই নাম ধরে ধরে ডাকতেন। কারণ নবীর রক্তের জিগার, কলিজার জিগার 2টি মেয়ে হযরতে রোকায়া এবং উম্মে কুলসুম, এই 2 জন হলো বিশ্ব নবীর মেজো মেয়ে এবং সেজো মেয়ে। এই 2 জনকে ওসমান বিয়ে করার কারণে ওসমানের নামের পাশে একটা সার্টিফিকেট জুটে গেল, 2টি নূরের অধিকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবীজির রক্তের জিগার বলে নবীজির নূর মেয়েদেরও নামে জোড়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি নয়, কিন্তু ওরা আবার ওসমান গনির নাম যখন বলে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, ওসমানের নামে তখন 2টি নূরের অধিকারী বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, শুধু তাই নয়, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে প্রত্যেকটি পয়গম্বর একজন করে বন্ধু নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। একা একা মন ভালো লাগবে না বলে, একা একা ঘুরতে ফিরতে মনে শান্তি আসবে না বলে একজন সঙ্গী পাশে রাখবেন প্রত্যেকটি পয়গম্বর। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে পয়গম্বর পৃথিবীতে এসেছেন। প্রত্যেকটি পয়গম্বরই জান্নাতের সঙ্গী হবে একজন বন্ধু। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমারও জান্নাতের ভিতরে একজন বন্ধু আল্লাহ জুটিয়ে দেবেন। সেই বন্ধুর নাম কি তোমরা সাহাবীরা কেউ কি জানো? সাহাবীরা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, এই কথা কোনদিন তো মসজিদে নববীতে ওয়াজ শুনতে শুনি নাই, আজকে তথ্য দিলেন তাই শুনলাম। আপনার একজন বন্ধু হবে পূর্বতন নবীদের মতো, যেমন তাদের একজন বন্ধু হবে জান্নাতের সঙ্গী। আপনার বন্ধু কে হবে তা তো কোনদিন শুনেনি। রাসূল বললেন রফিকি ওসমান, আমার জান্নাতের ভিতরে কোটি কোটি বছরের সঙ্গী হবে একজন ব্যক্তি, তিনি হলেন আফফানের বেটা ওসমান। আর আমাদের বন্ধু কারা হবে? মদখোর, সুদখোর, ব্যভিচারী, ঘুষখোর, মিথ্যুক, এমন করে বিভিন্ন ধরনের অপরাধকারী ব্যক্তি আমাদের বন্ধু হবে। রাসূল বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার যার সঙ্গে ওঠা বসা, চাল চলন, খাওয়া দাওয়া চলবে দৈনন্দিন, যার সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে, রাসূল বলছেন হাসরের মাঠে তার সঙ্গে তার হাসর, তার সঙ্গে তার হাসর হবে। অপরাধী ব্যক্তি যদি তোমার বন্ধু হয়, হাসরের মাঠে অপরাধী ব্যক্তি তোমার বন্ধু বানিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো একটু ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখা ভালো হবে না খারাপ হবে? যে লোকটি 5 ওয়াক্ত নামাজি হয়, যে লোকটি 5 ওয়াক্ত নামাজি হয়, রমজান মাসে পূর্ণ রোজা রাখে, যে লোকটি সুদের ব্যবসার ধারে পাশে যায় না, যে লোকটি মদের গেলার জীবনে হাতে করে না, যে লোকটি রাস্তাঘাটে পথে চলে, জীবন নিয়ে টানাটানি হলেও মিথ্যার আশ্রয় নেয় না। আল্লাহ নবী বলছেন আল কাযবু উম্মুজ জুনুব, যে লোকটি মিথ্যা কথা অহরহ বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। আর মিথ্যুকের কোনো দোয়া দানি ইবাদত বندگی আল্লাহর দরবারে এক টানা কবুল হয় না 40 দিন। কদিন বলেন? একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না, সব বেকার হয়ে যাবে। এই জন্য কথা বলতে গেলে সবসময় সত্যের আশ্রয় নিতে হবে। পৃথিবীতে সেরা সত্যবাদী পয়গম্বরের উম্মতদের ভিতরে সেরা সত্যবাদী ব্যক্তিটির নাম কি বলতে পারেন? নবীর উম্মতদের ভিতরে সবথেকে সেরা সত্যবাদী, জীবন উৎসর্গ করতে চেয়েছেন কিন্তু মিথ্যার আশ্রয় নেননি, এই লোকটার নাম কি বলতে পারবেন?
যদি না পারেন তো আমি নামটা বলে দিই। তিনি হলেন আবু কুহাবার বেটা, নাম ছিল তার হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ হয়ে গেছে, মুতার যুদ্ধ। একটুখানি তত্ত্ব না দিলে আবু বকর কেমন সত্যবাদী বিষয়টা বুঝতে পারবেন না। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ে নেন তো দেখি। প্রথম থেকেই বক্তৃতা শুরু করেছি, লোকজন কম ছিল বলে একটু দরুদ শরীফ নবীর নামে পড়া হয়নি। আর যে মজলিসে নবীর নামে দরুদ শরীফ পড়ানো হয়, মজলিসটা শুকনো মজলিস হিসাবে বিবেচিত হয়। কারণ আল্লাহ পাক কোরআনেও জানিয়েছে, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও আমার নবীর আগে খুশি করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও আমার নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীরে ভালোবাসো, নবীরে মহব্বত করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর আদর্শের অনুসরণ যদি করতে পারো তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেব, বেগুনাহ মাসুম বানিয়ে দেব, ঠিকানা তোমাদের জান্নাত বানাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন একটুখানি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে মজলিসটা একটু জমজমাটপূর্ণ, একটু জজবা তৈরি করে নেই। গলা ছেড়ে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে ছেলেরা চতুর্দিকে গোল হয়ে তাস খেলা করে ওখানে কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু হয়। যেখানে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ক্যারাম বোর্ডের গুটিতে অ্যাকশন করে, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, ওরা কবার কলেমা শরীফ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু করে। কথা বলে। যেখানে ফুটবল খেলা হয়, অনেক খেলা দেখতে যায়, সেখানে খেলোয়াড়রা কবার কলেমা শরীফ পড়ে খেলার বলে লাথি মারে মারে। যেখানে ক্রিকেট খেলা হয়, ছক্কার বাড়ি টাড়ি দেয়, ওখানে কতবার কলেমা শরীফ পড়ে খেলা শুরু হয়। দুনিয়ার কোন জায়গায় আল্লাহর নামের তাসবিহ কলেমা শরীফের জপ জিকির হয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদের তওবা কোন জায়গায় পেশ করা হয় না। এই মজলিসটা হলো বেহেশতের বাগান, জান্নাতের টুকরা। এইখানে আমরা নবীর শাফাত নেওয়ার জন্য নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। ঠিক বললাম না ভুল? আবার কিছু দলমত পথের মানুষ আছে, তারা বলে মরা গরু আর ঘাস খাবে না, এ বলে না। কিছু দলমত পথের আছে, ওয়াহাবিরা, লামাযহাবিরা,
এরকম আরো কিছু দলমত পথের মানুষ আছে, তারা বলে মোহাম্মদ মারা গেছে, কবরে পৌঁছে গেলে হাড়াহাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে, মোহাম্মদের নামে দরুদ শরীফ পড়লে তোমার গাল ব্যথা হবে, মোহাম্মদের কোনো উপকার হবে না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা কি ওটা বিশ্বাস করি? কারণ আমরা কোরআন হাদিসের নির্যাস মেনে চলি। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফ থেকে 40টি হাদিসের কিতাব পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সনদ সহ রাবীদের নাম সহ মেমোরিতে জমা করে বাংলার জমিনে ফিরে এসেছিলেন। আল্লাহ পাক আধ্যাত্মিক জগতের শৈল শিখরে তারে পৌঁছে দিয়েছিলেন। হাজার 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 কারামাত তার জীবন ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আমরা তারই মতাদর্শের অনুসারী হয়ে চলি। যিনি অলৌকিক তাজ্জব আশ্চর্যজনক ঘটনা বলি পৃথিবীতে হাজার হাজার মানুষকে দেখিয়েছেন। এই লোকটার মতাদর্শে চলা কি আমাদের ভুল হচ্ছে বলে মনে হয়? ওয়াহাবীরা বলে ও মতাদর্শ ভালো না, লামযহাবীরা বলে, এমন করে নাজদিরা বলে, তারা বলে ও মযহাব মতাদর্শ ভালো না। কিন্তু আমরা রিসার্চ করে গবেষণা করে আমাদের এই মযহাবের আলেম ওলামারা রিসার্চ করে দেখেছে কোরআন হাদিসের আদর্শের ভিতরে, কোরআন হাদিসের মতাদর্শের ভিতরে একমাত্র ফুলফুরা মতাদর্শটাই হলো সঠিক এবং সুন্দর। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আলাল আরদি আসরাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। খুব ভালো করে শুনুন, আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে জানিয়ে দিয়ে গেছেন। তিরমিজি, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের হাদিসে তথ্য এসেছে। নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী আম্বিয়ারা যারা মরণের পরে কবরে কবরস্থ হয়ে গেছে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছে। এই কথাই বলি পয়গম্বর হাদিসটি শেষ করেন নাই। পয়গম্বর হাদিসের পিছনে আরো কিছু তথ্য জুড়ে দিলেন। ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা, আল্লাহর ওলিরা তারা কবরের ভিতরে জিন্দা অবস্থায় থাকে, হাইয়ুন তারা জিন্দা অবস্থায় থাকে, ওয়ারযাকু এবং কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের মাধ্যম দিয়ে জান্নাতি রিজিক রুজি তাদের কাছে পরিবেশন করা হয়। জোরে বলুন। তাহলে নবীদের নাম, ওলিদের নাম আল্লাহ পাক কোরআনে কোট করেছে কিনা? আসুন এবার আমি বক্তৃতার প্রারম্ভে একটি ছোট্ট হাদিস আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের একটি আয়াত আপনাদের কাছে প্রথম পড়েছিলাম। এখন কিন্তু আয়াত সম্পর্কে আমি কোনো তরজমা ব্যাখ্যায় যেতে পারিনি, এবার যাব। তবে ভারতবর্ষের হিন্দুর ঘরের কীর্তি সন্তান, যার নাম হলো ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, ডক্টর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এমন করে স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লীর নাম ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এমন সুন্দর সুন্দর তথ্য তারা পরিবেশন করেছে, দেখলে মনে হয় সোনার কথাগুলো লেখা আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব পৃথিবীতে যদি আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব এই পৃথিবীতে যদি কেউ এসে থাকে, তিনি রামকৃষ্ণ পরমহংস দেব নন, তিনি বুদ্ধ দেব নন, তিনি চৈতন্য দেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশব চন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন। বর্তমান ভারতবর্ষের 80 কোটির মতো মানুষ একজন ব্যক্তিকে মহামানবের স্বীকৃতি দিয়ে তার নেতৃত্ব মেনে চলার চেষ্টা করছে। এই ভারতবর্ষের একজন
একজন ব্যক্তিকে মহামানবের স্বীকৃতি দিয়ে চলেছে 80 কোটির মতো মানুষ। এই লোকটির নাম হলো বাবা রামদেব। কি নাম বললাম? বাবা রামদেব। 80 কোটির মতো মানুষ তারে ভগবানের অবতার কলকির মর্যাদা দিচ্ছে, শেষ যুগে মহামানব হিসেবে স্বীকৃতি দিতে চাইছে। কিন্তু আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে 1450 বছর আগে তত্ত্ব কোট করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন অবশ্য নয়, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের ব্যক্তিগত কারো বাপ চাচা দাদা ভাই করে আমি তারে পাঠাই নাই, বরং ওয়ালাকির রাসূলুল্লাহ, আমি তাকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার, পথ প্রদর্শক, বার্তাবাহক করে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। আর এই আয়াতের শেষ আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, তাকে পয়গম্বরে শেষ করে, মহামানবে শেষ করে পৃথিবীতে পাঠালাম। দুনিয়া ধ্বংস হওয়া অবধি আর কোন মহামানব পৃথিবীর মানুষ দেখতে পাবে না, তিনি হলেন শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে, যুগে যুগে মহামানবের আবির্ভাব হবে, একজন চলে যাবে আরেকজন আসবে, তার নেতৃত্ব মানুষ মেনে চলবে। আমার কোরআন কিন্তু উল্টো বলছেন, মহামানবের আগমন পৃথিবীতে শেষ হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে কিয়ামত অবধি আর কোন মহামানবের আবির্ভাব পৃথিবীতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে খ্রিস্টানিরা, ইহুদিরা, শিখেরা, বৌদ্ধরা, চৈতন্যরা তারাও পর্যন্ত আমাদের পয়গম্বরকে রেসপেক্ট সম্মান করেছেন। শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক। কথায় কথা বেড়ে যায়, আমাদের এই ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বলা? পাঞ্জাব। যে রাজ্যে জনসংখ্যা সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী, পাঞ্জাবি। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি বলেন? এদের ধর্মীয় গুরু যিনি, নেতা যিনি, এনার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? শিখেদের ধর্মগুরুর নাম মিস্টার গুরু নানক। বৌদ্ধ অবলম্বীদের ধর্মগুরুর নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে বর্ণিত নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের শুরুতে, ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআনের একেবারে শুরুতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই কোরআন। জালিকা শব্দের বাংলা অর্থ হলো ওই, আর হাজা মানে হলো এই। আল্লাহ বলেন ওই কোরআন, যে কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক যত তত্ত্ব প্রকাশ করেছি, যত তত্ত্ব লিপিবদ্ধ করে দিয়েছি, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে এইটা বলে দিয়ে তারপর বলছেন এইবার পড়ো। আমার কোরআনের থেকে যদি জ্ঞান নিতে চাও, আগে তত্ত্বটা শুনে নাও। ওই কোরআন যেটা আমি লাউহে মাহফুজে অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম। আচ্ছা, এই পৃথিবীতে আদম নবী যখন এসেছেন, মাটি দিয়ে জান্নাতের ভিতরে বানিয়ে গন্ধ খাওয়ার কারণে, ভুল করার কারণে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আদম নবী মা হাওয়া যখন এসেছিলেন, কোরআন তখন ছিল না? কি কোরআন তখন ছিল না?
আল্লাহ সবকিছু বানানোর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলকে বানিয়েছেন। নবী বলছেন কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ওই সময় প্রতিষ্ঠিত করেছিলেন, ওই সময় বানিয়ে রেখে দিয়েছিলেন। ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম নবী যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আদমের অস্তিত্ব বডি বলতে কিছুই আল্লাহ যখন বানাননি, তার বহু 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 কাল পূর্বে আল্লাহ আমারে বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার উম্মতের উপকারের জন্য আল্লাহ সেই সময় লৌহে মাহফুজ নামক এক সম্মানিত উচ্চ মর্যাদাপূর্ণ জায়গায় আমার উম্মতের উপকারের জন্য একটি গাইড বুক কিতাব আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। এই কিতাবটির নাম হলো আল কোরআন। যখন কোন নবী পৃথিবীতে আসেন তার আগে আল্লাহ কোরআন বানিয়ে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য সব নবীদের, আল্লাহ তাদের জমানায় কোরআন যদি পাঠিয়ে দিত তারা সৌভাগ্যবান নবী হিসাবে বিবেচিত হতো। সব নবীদের কাছে আল্লাহ খুদু ঘোষণা দিলেন, খবর দিলেন, তোমাদের পর একজন পয়গম্বর আসবে, আখিরি জমানার পয়গম্বর, শেষ যুগের পয়গম্বর, তাকে তোমরা মান্যতা দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সকলের থেকে তিনি মর্যাদাবান। পয়গম্বররা বলে তা কি করে হয়? আমরা পৃথিবীতে আগে আসলাম, বিবি বাচ্চা নিয়ে, জনগণ নিয়ে এই দুনিয়ায় বসবাস করলাম, মুহাম্মদ এখনো আসলো না, যে শেষে জন্ম নেয় সে কি বড় ভাই হয়? কথা বলে, শেষের জন্ম নেয় তারে কোন ভাই বলা হয়? ছোট। এরকম একটু বললি তো আমি একটু শান্তি পাই। সর্বশেষে যে জন্ম নেয় তারে ছোট বলা হয়। এবার ৩-৪ জন হলে মাঝখানে যে জন্ম নেয় তার কি বলা হয়? ভুলে গেছে, মেজো। আল্লাহু আকবার। ৩ নম্বরে যে হয় তার কি বলা হয়? সেজো। কিন্তু পয়গম্বর আসছেন পৃথিবীতে, কিন্তু তিনি আসছেন সব পয়গম্বরের শেষে, কিন্তু আল্লাহ পাক তার মর্যাদা দিয়েছেন সব পয়গম্বরের আগে। তিনি হলেন সব পয়গম্বরের বড়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেটা বাস্তব দেখানোর জন্য নবীজির জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাতে মক্কার কাবা শরীফের পূর্ব দিকে দরজার সামনে থেকে আমার পয়গম্বরকে জান্নাতে একটি রকেটে চাপিয়ে আমি এই পৃথিবীর 3টি দেশ এক রাত্রে ভ্রমণ করিয়ে, একটি দেশের নাম হলো ইয়াসরিব, একটি দেশের নাম হলো মাদায়েন, একটি দেশের নাম হলো সিরিয়ার প্যালেস্টাইন। এই 3টি দেশ এক রাত্রে ভ্রমণ করানোর পরে ওই সিরিয়ার প্যালেস্টাইনে এখন একটি মসজিদ দাঁড়িয়ে আছে। বর্তমানে যে মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে, এই কিছুদিন আগে ঈদুল ফিতর ঈদের নামাজ হয়ে গেল। অধিকাংশ মুসলমানরা ঈদগাহে যে বড় বড় মসজিদে যে নামাজ আদায় করেছে। দুর্ভাগ্য প্যালেস্টাইনের মুসলমানদের, গাজার মুসলমানদের দুর্ভাগ্য, ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাস নামের যে মসজিদটি, এই মসজিদটি বানিয়েছিলেন পয়গম্বর দাউদ নবী, ভিত তৈরি করেছিলেন। ভিত করার পরে আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করালেন। ভিতের পরে আর কাজ হয়নি কিছুদিন। ওনারই কনিষ্ঠ বেটা যার নাম ছিল হযরত সুলাইমান, আল্লাহ তাকে বাদশা বানানোর পরে দুনিয়ার রাজত্ব দান করলেন। তাম পৃথিবীতে সব দুনিয়ায় যত অর্থ সম্পদ আছে সব সুলাইমানের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক আবার তাম পৃথিবীর বাদশা তারে বানিয়েছিলেন। উনি বলেন বাবা একটা মসজিদ বানালেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু শেষ করতে পারেন নাই। আজরাইল চাবি মোড়া দিয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার অসমাপ্ত কাজটা আমি শেষ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুলাইমান কাজ শেষ করার জন্য ওনাকে আল্লাহ বশ করে দিয়েছিলেন। পাখি থেকে শুরু করে জীবজন্তু থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত, মাছ ব্যাং সাপ পর্যন্ত সুলাইমানের বশ্যতা স্বীকার করত। এমনকি পৃথিবীতে দুরন্ত যারা শক্তি ক্ষমতায় ঊর্ধ্বে যারা, তাদের পর্যন্ত আল্লাহ সুলাইমান পয়গম্বরের কাছে বশ্যতা স্বীকার করিয়েছিলেন। এরা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। এরা সব জায়গায় পাল্লা দিয়ে মানুষকে হেনস্থা করায়। জিনের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ কোথাও জয়ী হতে পারে না, কারণ এক একটা জিন এই পৃথিবীতে হায়াতে বেঁচে থাকে।
250 বছরের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনা এসেছে 2000 থেকে 2500 বছর বয়স পর্যন্ত একটা জিন পৃথিবীতে হায়াতে বেঁচে থাকার সুযোগ পায়। জিনদের তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আর মানুষদের তৈরি করা হয়েছে কাদা মাটি দিয়ে। এই মানুষের সঙ্গে জিনেরা সবসময় পাল্লা দিয়ে জয়ী হয়, কারণ তারা পানির তলা দিয়ে চলতে পারে, মাটির তলা দিয়ে চলতে পারে, শূন্য হাওয়ায় উড়ে এদেশ থেকে সে দেশে যেতে পারে, যখন তখন রূপ পরিবর্তন করতে পারে। একটা জিন 2-5টা মানুষকে যখন তখন ঘায়েল করতে পারে, কিন্তু একটা জায়গায় জিনেরা মানুষের সঙ্গে পাল্লা দিয়ে এখনো জয়ী হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। ওই জায়গাটা কোন জায়গা কি বলতে পারে? সব জায়গায় জিনেরা পাল্লা দিয়ে মানুষের কাছে জয়ী হয়, মানুষ ওদের সঙ্গে পাল্লা দিয়ে মাথা উঁচু করতে পারে না, পরাজয় বরণ করে। একটা জায়গায় জিনেদের মানুষ পরাজয় বরণ করিয়েছে, জিনেরা পাল্লা দিয়ে মানুষের সঙ্গে জয়ী হতে পারেনি। এই জায়গাটা কোন জায়গা? যাকে হুজুরকে ডাকেন আর ওয়াজ করবো না, কারণ আপনারা ঘুম ঢোলুল ভাবে রয়েছে, আর আমি একাই শুধু বুকে যাচ্ছি। এই জন্য আমার আর ভালো লাগতেছে না। আল্লাহ আকবার। যাহা একটা তথ্য দেবেন তো, যে ঘুষু ঘুষিতে, হ্যাঁ কিতে তাও হয়। জিনেরা একটা জায়গায় মানুষের সঙ্গে পাল্লা দিয়ে এখনো জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সেই জায়গাটির নাম হলো আমলের কাছে। কিসের কাছে? মরণের দিন পর্যন্ত মনে থাকবে না। আমল যে মানুষ বেশি বেশি করে, রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনি রাগ পর্যন্ত, যারা আল্লাহর যেমন জন্য বিবির মায়া ছাড়ে, সন্তানের মায়া ছাড়ে, বিছানায় লাথি মারে, ঘুমকে হারাম করে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল ও সাওমুন নাহার, দিনের বেলা না খেয়ে রোজা রাখে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আল্লাহ তাদের এমন শক্তি ক্ষমতা দান করেন, সব শক্তিশালী সৃষ্টি ওই মানুষের কাছে পরাজয় বরণ করে। বোঝা যাচ্ছে তো নাকি? যদি বলেন হঠিদা ডকুমেন্ট, আসুন কোরআনের উদ্ধৃতি দিই। কোরআন শুনলে আর মনে সন্দেহ থাকবে না তো? থাকবে? কোরআন শুনলে সন্দেহ থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আওয়াজ দেবেন ওয়াজ তেমন হবে, আর যদি আওয়াজ স্লো হয় আমি আমায় আলিনা করে দিয়ে দেব, আমি আর বেকার চিল্লাবো না। আমার ভাই আল্লাহ বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। কোরআনের 15 পারা। কত পারা? কোরআনের 15 পারা, নিসফে কোরআন, অর্ধাংশ কোরআনের। এই 15 পারা একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরাতুল বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ বলছেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এবার একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আপন তোমরা হবে না, আমার কাছ থেকে সাহায্য পাবে না, মান সম্মান ইজ্জত রক্ষা হবে না। এই 5 ওয়াক্ত নামাজ ওটা তোমাদের অবশ্য কর্তব্য, পড়তেই হবে। তার কারণ আমার দুনিয়ায় বাস করছো, আমার নেয়ামত খাচ্ছ, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, জীবন যৌবনের ক্ষুধা মিটাচ্ছ, আমার এই পৃথিবীতে তোমরা সূর্যের আলো পাচ্ছ। এই জন্য আমার দুনিয়ায় বাস করতে গেলে মালিকের হুকুম একটু শুনতে হবে।
এ আমার হুকুম হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করতে হবে। যখন যেখানে থাকো থাকো, আজান হয়ে গেলে সব কাজে লাথি মেরে, দোকানে শাটার টেনে দিয়ে, বিছান ছেড়ে দিয়ে মসজিদে জামাতে শরীক হতে হবে। অন্যথায় ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 27 পারা সূরা রহমান। এই সূরা রহমানে আল্লাহ পাক জানাচ্ছেন, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার নামের একটু জবজেকে 24 ঘন্টা তোমার নামে উঠবে না। সুবহানা রাব্বিয়াল আলা তুমি বলবে না, সুবহানা রাব্বিয়াল আযীম তুমি বলবে না। আমার জমিনে একটু কপাল ঠেকিয়ে আমার নামে তাসবিহ পড়বে না। ফানফুজু, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। এই পৃথিবী বানিয়েছে কে? একটু জোরে বলে। আকাশ বানিয়েছে কে? এই তাম পৃথিবীর জমিন বানিয়েছে কে? সাগর বানিয়েছে কে? পাহাড় বানিয়েছে কে? গাছপালা বানিয়েছে কে? যত সৃষ্টি আছে বর্তমান বিজ্ঞানের যুগের প্রযুক্তির বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে, হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে এখন সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা? বিজ্ঞানীরা বলছে 1.5 লক্ষ সৃষ্টির সংখ্যা ছাড়িয়ে গেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন কোরআনের তফসিরের কথায়, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজারি, তফসিরে কাশফ, তফসিরে জালাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে ইবনে কাসির। এতগুলো তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছে এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো দেখায়, এজন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কত বললাম? 18,000 সৃষ্টি পাঠিয়েছিলেন। বাঘ একটা সৃষ্টি, ভাল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, বিড়াল একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি। এইভাবে 18,000 সৃষ্টি পাঠিয়েছিলেন। এখন এর থেকে ওর থেকে মিলন হতে হতে, হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে, বিজ্ঞানীরা বলছে পৃথিবীর সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে 1.5 লক্ষ সৃষ্টি ছাড়িয়ে গেছে। একটা সৃষ্টি যে কত কোটি। এখন এই দুনিয়ার প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের যদি বলা হয় মশা কত কোটি আছে পৃথিবীতে, একটু বলো। বিজ্ঞান দাঁড়াবে না বাড়ি যাবে? কথা বলে বিজ্ঞান বাড়ি যাবে। তাদের যদি বলা হয় তাম পৃথিবীতে 256টি দেশের ভিতরে বেঁচে থাকা মানুষ আছে নাকি 850 কোটি। তোমরা সব দেশের তথ্যগুলো নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, ভোটার লিস্ট দেখে দেখে জনগণনা করে তোমরা বলছো যে পৃথিবীতে সব দেশে মানুষ বাস করে, বেঁচে থাকা মানুষ 850 কোটি। তো এই তথ্য যখন দিয়েছো, বেঁচে থাকা মানুষের তথ্য শুনে খুশি হলাম। তো অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত মরে কবরে গেছে, শ্মশানে গেছে কত কোটি। বিজ্ঞান উত্তর দেবে না শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে চলে যাবে? উত্তর দেবে না চলে যাবে? পৃথিবীর বিজ্ঞানীদের যদি বলা হয় তোমরা এখন উন্নতির চরম শিখরে উচ্চ শিক্ষিত হয়েছে, নামি দামি জ্ঞানী হয়েছে, অ্যাটম বোমা বানিয়েছে, হাইড্রোজেন বোমা বানিয়েছে, রাসায়নিক জৈব বোমা বানিয়েছে, নামি দামি মারণাস্ত্র বানিয়েছে, সাবমেরিন বানিয়েছে, যুদ্ধ জাহাজ পানির তলা দিয়ে চলেছে, জায়গায় যে হুশ করে ঠেলে ওঠে, বোমা নিক্ষেপ করে অ্যাকশন করে পুড়িয়ে সারখার করে আবার পানির তলা দিয়ে জায়গায় চলে আসতেছ। কত জ্ঞান তোমাদের মগজে আল্লাহ দিয়েছে। এবার একটু বলো তো দেখি, এই পৃথিবীতে সামনে কত কোটি মানুষ জন্ম নেবে? বিজ্ঞানীদের যদি জিজ্ঞেস করা হয়, এত জ্ঞানীওয়ালাদের কাছে, একটু বলো আগামীতে পৃথিবীতে কত কোটি মানুষ জন্ম নেবে? ওরা উত্তর দেবে না, এতে কাবে নিয়ত করবে কি? এতে কাবে নিয়ত করবে কিনা? আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি স্কুলে পড়াই নাই, কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার করাই নাই, একটা খাতা দিলে আপনি নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোন কবিতা আপনি লিখতে পারেন নাই, কোন এমন করে আপনি কোন সাহিত্য রচনা করতে পারেন নাই। এই জন্য মক্কার আপনার মূর্খ বলতো, অজ্ঞ বলতো, পাগল বলতো, রাখাল বলতো।
নানান ধরনের গালি দিত, এতে আপনি কিছু মনে নেবেন না। ও হাবিব আপনি শুনুন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আপনার কথার উত্তরে যারা বাজে বাজে মন্তব্য করে তাদের আপনি জানিয়ে দিন আমি আল্লাহ পাক আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষক, টিচার, প্রফেসর করে পাঠিয়েছি। আপনার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্কুলে যদিও যান নাই, কলেজের চৌকাট পার হন নাই, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেন নাই, খাতা কলম দিলে নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোনো সাহিত্য আপনি রচনা করেন নাই, কোনো কবিতা আপনি রবীন্দ্রনাথের মতো, নজরুলের মতো লেখেন নাই, তাই বলে আমি আল্লাহ আপনাকে মূর্খ বানাই নাই। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি तमाम পৃথিবীর মানুষের শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে পাঠিয়েছি। আপনার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী এই কথা যখন মক্কাবাসীদের বললেন, মক্কাবাসীরা বলল, মুখে মুখে তুমি সব মানুষের শিক্ষক, সব মানুষের টিচার, সব মানুষের প্রফেসর, মুখে মুখে বললে তো হবে না, তার বাস্তব প্রমাণ দেখাতে হবে। নবী বললেন, প্রমাণ নেবে? ওরা বলল, নাম ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, তুমি মুখে বললে আমরা বিশ্বাস করব না, বাস্তব প্রমাণ দেখাতে হবে। আল্লাহ নবী মক্কাবাসীদের ডেকে বললেন, শোনো, আমি কিছুদিন আগে মেরাজ করে উদ্যোগ গগন ভ্রমণ করে মাবুদের খাস কোয়ার্টার আরশ কুরসিতে যে 27 বছরের লম্বা মেয়াদ ধরে আল্লাহকে সামনে নিয়ে বসে গল্প গুজব করে এই মক্কা নগরীতে ভোরবেলা ঘরে ফিরে এসেছে। এই জন্য আমি যা চোখে দেখি সেটা বলি, যেটা চোখে দেখি না সেটা বলি না। কিয়ামত পর্যন্ত তোমাদের বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ারেরা আমি মুহাম্মদ আমার মতো জ্ঞানী কোনোদিন ভবিষ্যতে হতে পারবে না। জোরে বলুন নারে তাকবীর। বলেন, মুহাম্মদ তুমি কি বলতে চাইছো? রাসূল বললেন, শোনো, ওই যে দিনের বেলা সূর্য দেখতে পাওয়া যায়, ও সূর্য কোথায় আছে বলো। মক্কাবাসীদের কাছে বললেন, আমার জ্ঞান কম না বেশি? এবার তোমরা একটু রিসার্চ করো, গবেষণা করো। এই যুগের বিজ্ঞানীদের কাছে ওই প্রশ্ন ছুড়ে দেন, যারা দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, এমন করে ঐতিহাসিক, ভূতত্ত্ববিদ, সব বিষয়ে যারা এমন করে জ্ঞান অর্জন করে তারা পৃথিবীতে মানুষের কাছে জ্ঞানী সাব্যস্ত হয়েছে, এদের কাছে যদি প্রশ্ন করে সূর্য কোথায় আছে বলো, পৃথিবীর বিজ্ঞান এক কথাই বলবে, ওই নীল মহাশূন্যের নিচে সূর্য ঘুরছে, পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, এটাই দেখি, এটাই তথ্য দেব। আল্লাহ নবী বললেন, তোমাদের তথ্য কোনোদিন সত্য হিসাবে বিবেচিত হবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই গত কয়েকদিন আগে মাহবুদের সঙ্গে দিদার করেছি। तमाम বিশ্ব বানিয়েছেন যিনি, সৃষ্টি বানিয়েছেন যিনি, সাগর, সলিল, পাহাড়, পর্বত, ঝোপঝাড়, জঙ্গল, আমাজন জঙ্গল, আফ্রিকার দেশের বানিয়েছেন যিনি, হাজার হাজার একর বিঘে জঙ্গল, পৃথিবীতে নামি দামি এমন করে গর্বিত বড় বড় হিংস্র জীবজন্তু বাস করে যেখানে। ও দুনিয়ার বিজ্ঞানীরা, তোমরা বলো এবং তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মহাশূন্য পাড়ি দিয়ে চতুর্থ আসমানে যখন গেছি, যে ওখানে আসমানের গায়ে আল্লাহ সূর্য সেট করে রেখেছে। কোথায়? নবী বলছেন, তৃতীয় আসমান পার হয়ে চতুর্থ আসমানে যখন গেছি, যে দেখি চতুর্থ আসমানের গায়ে প্রতিদিন এই যে সূর্য উঠতে দেখি ভোরবেলা, এই সূর্যটা আসমানের গায়ে সেট করা রয়েছে। তবে এই সূর্য আলো কিন্তু সরাসরি নিচে দিচ্ছে না। নবী বলছেন, সূর্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 12টা বেজে এসেছে। আমি 10:20 দিকে শুরু করেছিলাম, দেখতে দেখতে 12টা বেজে এসেছে। হুজুরও বিশেষ করে আমার খুব একেবারে পিতৃতুল্য মানুষ বলল ভুল হবে না, যদিও প্রায় সমসাময়িক বয়স 2-4 বছরের কম বেশি হতে পারে। আমার বর্তমান বয়স এখন 66 চলছে। কত বলা?
ওমর হুজুর, যিনি আমার খুব কাছের মানুষ, মনের মানুষ, তানারও বয়স 2-4 বছর হয়তো কম বেশি হবে। যাই হোক, তানারই আওলাদ, বিশেষ করে কলিজার জিগার, রক্তের জিগার পিজ্জাদা হুজুর কেবল আসেন। তার ইস্তেকবালের জন্য আমি একটু তাকবীর ধ্বনি দেব। আল্লাহ আবার চারি চক্ষের মিলন ঘটালে যেখানে ছেড়েছি এখান থেকে আর কিছুটা তথ্য এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। একটু উচ্চভাবে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। যুদ্ধের মাঠে মুসলমানরা সৈন্য সংখ্যা কম হলে আল্লাহ নামের আওয়াজ একটু জোরে তুলতেন, আর আল্লাহ সেই আওয়াজটা শত্রুদের কানে এত বিকট ভাবে পৌঁছে দিতেন, ওরা ভয়ে কাঁপতে শুরু করত। এত মুসলমানের সঙ্গে লড়াই করা যাবে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের ইমানের এত কমজোর হয়ে গেছে, আমরা একটু আল্লাহ নামের আওয়াজটাও তুলতে চাই না। একটু গলা ছেড়েবার আওয়াজ জানতো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।